আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী ৭ কার্যদিবস পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তুলে এর আগে টানা ৪ দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেসে থেকে বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়ে। কমপ্লিট শাটডাউনের কারণে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী আগেই বাড়িতে চলে গেছেন। শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একটি অংশ। যদি আমাদের প্রাণের দাবি সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, ৭ কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে দেশের মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে। এতে প্রত্যেক পরিবার মাসে অন্তত ৫ থেকে ১০ হাজার টাকা সাশ্রয় করতে পারবে। বুধবার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সে সময় উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, অধ্যক্ষ ডাক্তার মোস্তাক আহমেদ সহ অন্যরা। অনুষ্ঠানে ১০৯ জন ইন্টার্ন চিকিৎসককে সার্টিফিকেট বিতরণ করা হয়। ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। ময়মনসিংহকে বিভাগ ঘোষণার ১০ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় সুবিধা এখনও রয়ে গেছে শুধু কাগজে কলমে। নানা জটিলতায় এগোচ্ছে না নতুন শহর নির্মাণ কার্যক্রম। দীর্ঘদিনেও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ। এতে পুরনো শহরে চাপ বাড়ার পাশাপাশি দুর্ভোগ বেড়েছে ৪ জেলার ২ কোটি মানুষের। শেখ মহিউদ্দিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশের ৮ম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগের নাম ঘোষণা আসে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর। পরিকল্পিত ও আধুনিক বিভাগীয় শহর নির্মাণে অর্থ বরাদ্দ দিলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তা থমকে যায়। সড়কগুলো প্রশস্ত না হওয়া ও নগরীর ভেতর দিয়ে রেললাইন যাওয়ায় চলাচল দিন দিন কঠিন হয়ে পড়ছে। বিভাগীয় দপ্তরগুলোর ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হলেও প্রশাসনিক ও দাপ্তরিক কাজ চলছে ভাড়া বাড়িতে। নেতৃত্বের অভাব, অর্থের অসম বন্টন ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। বিভাগীয় শহরকে আমরা যেই রূপে পাওয়ার কথা এখনো আমরা ওই রূপে বিভাগীয় শহরকে পাইনি। বিগত ১০ বছর যাবৎ অধিগ্রহণ করা হলেও তাদেরকে এখন পর্যন্ত তাদের বিলগুলো পরিশোধ করা হয় নাই। এখন কেন এত দীর্ঘদিন যাবৎ যে সরকারটা আসলো, এটার অগ্রগতিটা কেন হচ্ছে না? বিভাগীয় শহর দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে ময়মনসিংহ নাগরিক আন্দোলন। বিভাগের সুযোগ সুবিধা আমরা পাই নাই। আমরা আশা করব বিভাগের একটা দৃশ্যমান আমরা স্থাপনা বিভাগের দেখতে চাই। বিভাগীয় কমিশনার জানান, ভূমি অধিগ্রহণের ৮৫% কাজ শেষ। পুরোদমে কাজ করলে ৩ বছরে দৃশ্যমান হবে নতুন বিভাগীয় শহর। এটা জেলখানার চর নিয়ে একটু এখনো ঝামেলা আছে, এগুলো ক্লিয়ার হয়নি। এগুলো একটা, এরপরে তো ওখানে বিল্ডিং করতে হবে, তো সেটার জন্য মাটি ভরাটের কাজ চলছে। তো আমার যেটা ধারণা যে এই কাজগুলো করতে কমপক্ষে হলেও যদি ফুল ফ্লেজে করে ৩ বছর আগে হবে না। ৯৪৫ একর জমির উপর বিভাগীয় শহর স্থাপনে ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন প্রকল্পে ১,২২৪ কোটি টাকা অনুমোদন দেয় সরকার।
সাদিয়া ওমর, চ্যানেল আই। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রান্ধনীবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। দুপুরে এই মর্মান্তিক ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা জানায়, এসএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বেদকা যাওয়ার পথে রান্ধনীবাড়ি এলাকায় পৌঁছালে মাদ্রাসা ছাত্রী আরবিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গীবাড়ি থানার ওসি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ সহ বেশ কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। একই সাথে দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন পরিচালকের প্রধান সহকারী দেলোয়ার হোসেনও। হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজের নেতৃত্বে টেন্ডার প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন চিকিৎসক ও স্টাফরা। বুধবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। হাসপাতালে সেবা কার্যক্রম জনবান্ধব করতে বর্তমান পরিচালক ও দুর্নীতিগ্রস্ত চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশিদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি ও অন্যরা। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হেনস্থার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি। ঝিনাইদহে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ ও উদ্যোক্তাদের আর্থিক সেবা সহজ করতে কর্মশালা হয়েছে। কর্মশালায় 130 জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেন। বাগেরহাটে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। মেহেরপুরে গণসংযোগ করেছে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। সে সময় তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন। খাগড়াছড়িতে জেলা সদরের সিঙ্গিনালায় স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্বাচিত 147 জন উপকারভোগী মহিলাকে 30 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। নীলফামারীতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক প্রশাসন নাসির উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান ও অন্যরা। সাতক্ষীরার 400 বছর ঐতিহ্যবাহী গুড়পুকুরে মেলা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল। সুনামগঞ্জে ইফটিজিং প্রতিরোধ করণীয় বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপসশীল। বগুড়া থেকে সদানন্দপুর স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের কালিয়া চৌধুরী ও আরিয়ামোহন মৌজার অধিগ্রহণ করার সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে জমির মালিকরা। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল জনপদের খবর। এরপরেই রয়েছে কৃষি সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।